পৃথিবীর ইতিহাসে এমন কিছু রহস্য আছে যা আজও মানুষকে শিহরিত করে। আধুনিক যুগের ফ্যান্টাসি মুভির জাদু নয়, বরং প্রাচীন ব্যাবিলন শহরের এক বাস্তব ও ভয়ঙ্কর অধ্যায় হলো এই কালো জাদু। তবে অবাক করার মতো বিষয় হলো, মানুষ নয়, আসমান থেকে ফেরেশতারা এনেছিল এই কালো জাদু। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। পৃথিবীর ইতিহাসে এমন কিছু রহস্য আছে যা আজও মানুষকে শিহরিত করে। আধুনিক যুগের ফ্যান্টাসি মুভির জাদু নয়, বরং প্রাচীন ব্যাবিলন শহরের এক বাস্তব ও ভয়ঙ্কর অধ্যায় হলো এই কালো জাদু। তবে অবাক করার মতো বিষয় হলো, মানুষ নয়, আসমান থেকে ফেরেশতারা এনেছিল এই কালো জাদু। আজ থেকে হাজার বছর আগে প্রাচীন ইরাকের ব্যাবিলন শহর ছিল জ্ঞান ও সভ্যতার কেন্দ্রবিন্দু। তৎকালীন সময় মানুষ শয়তানের প্ররোচনায় বিভ্রান্ত হচ্ছিল। ঠিক সেই সময় মহান আল্লাহর নির্দেশে মানুষের রূপ ধরে পৃথিবীতে এসেছিলেন দুই ফেরেশতা, হারুত ও মারুত। তারা কোনো অভিশাপ হিসেবে নয়, বরং বনি ইসরায়েলদের জন্য একটি ফিতনা বা পরীক্ষা হিসেবে আবির্ভূত হয়েছিলেন। সেই সময় মানুষ মনে করত জাদু এবং মোজেজা একই বিষয়। সাধারণ মানুষ যাতে এই দুটির পার্থক্য বুঝতে পারে এবং শয়তানি জাদুর হাত থেকে বাঁচতে পারে, সেজন্যই হারুত ও মারুতকে জাদুবিদ্যা শেখানোর অনুমতি দেওয়া হয়েছিল। তারা যখন কাউকে জাদু শেখাতেন, তখন স্পষ্ট করে একটি সতর্ক বার্তা দিতেন: আমরা তো কেবল এক পরীক্ষা, কাজেই তুমি কাফের হয়েও না। তারা মানুষকে বুঝিয়ে দিতেন যে এই জ্ঞান অর্জন করা যতটা সহজ, তা প্রয়োগ করে নিজের ঈমান হারানো ততটাই ভয়াবহ। ফেরেশতাদের সেই কঠোর সতর্কবার্তা সত্ত্বেও মানুষ ক্ষমতার লোভে অন্ধ হয়ে গিয়েছিল। হারুত ও মারুতের কাছ থেকে তারা এমন সব বিষয় শিখত যা দিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে যেত। হারুত ও মারুতের কাছ থেকে তারা এমন সব বিষয় শিখত যা দিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো যেত। মানুষের এই বিকৃত মানসিকতা ও অন্যের ক্ষতি করার প্রবণতা তৎকালীন সমাজকে কলুষিত করে তোলে। তারা পরকালে চিরস্থায়ী সুখ বিসর্জন দিয়ে ক্ষণস্থায়ী দুনিয়ার ক্ষমতাকে বেছে নিয়েছিল। বর্তমানে অনেক মানুষ কালো জাদুর ভয়ে আতঙ্কিত থাকেন, কিন্তু ইসলামের মূল শিক্ষা হলো, আল্লাহর অনুমতি ব্যতীত কোনো জাদুকর বা কোনো জাদুই কারো বিন্দু মাত্র ক্ষতি করার ক্ষমতা রাখে না। এটি একটি মহাজাগতিক সত্য। পবিত্র কোরআনে আল্লাহ স্পষ্টভাবে বলে দিয়েছেন যে যারা জাদুর চর্চা করে তারা আসলে নিজেদেরই ক্ষতি করে এবং পরকালে তাদের জন্য কোনো অংশ নেই। হারুত ও মারুতের কাহিনী আমাদের শেখায় যে জ্ঞান বা প্রযুক্তি নিজেই মন্দ নয়, বরং তার ব্যবহারই নির্ধারণ করে সেটি আশীর্বাদ নাকি অভিশাপ। চ্যানেল ইউরোপ বিনোদন ডেস্ক।